কেন জাতিসংঘ জবাব চাই জাতিসংঘ জবাব চাই আমার ভাই মরল কেন ভাই মারল কেন জাতিসংঘ জবাব চাই জাতিসংঘ জবাব চাই আমার ভাই মরল কেন গায়ে হামলা কেন জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন আমেরিকার দালালরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান আমেরিকার দালালরা ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আগুন জ্বালো জ্বালো রে জ্বালো আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা জিন্দাবাদ 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 ডাইরেক্ট অ্যাকশন জিন্দাবাদ জিন্দাবাদ আরো দেব রক্ত বেটা যাবে বলো না আরো দেব রক্ত এসে যাবে অন্যায় চালিয়ে দাও পুড়িয়ে দাও ইহুদিদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ 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 আজিহাদ আজিহাদ তারা দুইজনটা দুই সাইডে দুইজনটা দুই সাইডে দেখতো আজিহাদ আজিহাদ জিন্দাবাদ 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 ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েলের ঠিকানা ইসরায়েলের ঠিকানা এই ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বর হামলা হচ্ছে। আসলে এই ফিলিস্তিনের ভূখণ্ডটি হচ্ছে প্রকৃত অর্থে ফিলিস্তিন মালিক, কিন্তু এই ইসরায়েলি জনগণকে ফিলিস্তিন জায়গা দেওয়ার কারণে তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। আজকে তাদের ভূখণ্ডের উপর বারবার হামলা করা হচ্ছে, মসজিদে আস্তার উপর হামলা করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন আমরা বুক দাঁড়াতে পারছি না, আমাদের ছোট ছোট দেখছেন শিশুদেরকে আজকে হত্যা করা হয়েছে। রমজান মাসে আপনারা দেখছেন কিভাবে হত্যা করা হয়েছে, হামলা করা হয়েছে। আজকে আমরা এই চৌধুরী বাজারে মুসলিম জনতার পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী মুসলিম জনতা ভাইরা, আমাদের ইমানি দায়িত্ব আমরা এর প্রতিবাদ করার। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং ক্রেতাবৃন্দ উভয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব এই ইসরায়েলের পুণ্য আমরা পরিহার করা। ইসরায়েলের পুণ্যকে যদি আমরা দোকানে বিক্রি না করি এবং আমরা ক্রেতারা যেন এটা ক্রয় না করি, তাহলে এটা আমাদের জন্য হবে সঠিক সিদ্ধান্ত। তাই আমি সকলের কাছে আমার অনুরোধ, আপনারা সেই পণ্যকে বয়কট করবেন, বর্জন করবেন। পাশাপাশি আজকে এই ফিলিস্তিনকে রক্ষা করতে বিশ্বের প্রত্যেকটি মুসলমান দেশকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন, প্রয়োজনে বিশ্বযুদ্ধের মাধ্যমে আমাদের সেই ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে একটি ফরিয়াদ, আয় আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো, বিশ্বের মুসলমানকে রক্ষা করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সবাইকে আসসালামু আলাইকুম।
সংক্ষিপ্ত মত প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল রব চৌধুরী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েলের হামলার প্রতিবাদ সভার ৮ নং রাতগাঁও ইউনিয়নের মাটি ও মানুষের নেতা ৮ নং রাতগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান সভাপতিতে আজকের এই ইসরায়েলি হামলার প্রতিবাদে আমরা চৌধুরী বাজারে ইমানি দায়িত্ব পালন করার জন্য একটু বিক্ষোভ মিছিল শেষে সভায় আমরা বলতে চাচ্ছি যে ইসরায়েলি ফিলিস্তিনের উপরে যে হামলা করে আমাদের নিষ্পাপ বাচ্চারা, আমাদের নিষ্পাপ মুসলমান ভাইদের উপরে হামলা করেছে, এর তীব্র নিন্দা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক সাংবাদিক বৃন্দ এবং ইলেকট্রিক মিডিয়ার নেতৃবৃন্দ এবং ৫ নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য আব্দুল মুক্তাদি মনু সাহেব উপস্থিত আছেন, কারি মারুফ আহমদ সাহেব, মোনাফ সাহেব এবং কারি আশিকুর রহমান সাহেব, সবাইকে বুরহানুদ্দিন তুতা সাহেব সহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমরা আয়োজন কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাই। সভাপতির বক্তব্যের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে সমাপ্তি হবে। সভাপতির বক্তব্য রাখবেন ৮ নং রাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল জলিল জামাল সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই বর্ধিত ইসরায়েলের হামলার প্রতিবাদে আমাদের মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিলে উপস্থিত আছেন, নেতৃবৃন্দ উপস্থিত আছেন, মুসলিম জনতা সকলকে আমি রাতগাঁও ইউনিয়নবাসীর পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আপনারা জানেন আমাদের ইসরায়েলিদের বর্বর হামলা চালিয়েছে আমাদের ফিলিস্তিনি গাজায় আমাদের আল আকসা মসজিদের উপর বিভিন্ন হামলা করে শিশু নারীদেরকে বিভিন্নভাবে হত্যা নির্যাতন করেছে। আপনারা দেখেছেন অনেক বছর থেকে খালি শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, কেননা আমাদের এই মুসলিম ফিলিস্তিনি ভাইদেরকে উর্বর করতে দিচ্ছে না, তারা ধ্বংস করতে চায়। সেখানে কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের পাশে আছেন, তাদেরকে পরীক্ষা করছেন। বন্ধু আমার, আপনারা জানেন আজ জাতিসংঘ বিবেকহীনভাবে অবস্থান করছে। আজ যে মুসলিম রাষ্ট্রগুলো আজ নীরব ভূমিকা আছে। আমি তাদেরকে আহ্বান করব, তাদেরকে নীরব না হয়ে সোচ্চার হয়ে সে জাতিসংঘ সহ সকল বিশ্বর বড় রাষ্ট্রগুলিকে অনুরোধ করব যাতে আমরা সেই গাজাকে আমরা পুনরুদ্ধার করতে পারি, ফিলিস্তিনকে আমরা উদ্ধার করে সে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা ঘোষণা দিতে পারি। যেভাবে আমরা আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাইরা হত্যা করা হয়েছে, নির্যাতিত হয়েছে, অনেক আহত অবস্থায় আছে। আপনারা দেখেছেন সে আমেরিকার দালালরা সে ঐক্যবদ্ধভাবে সেই তাদের বিভিন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে সে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে দীর্ঘ অনেক বছর থেকে, কিন্তু পারে নাই। কিন্তু আজকে গাজা আমাদের আল আকসা মসজিদ, যেখানে আমাদেরকে কিবলা মসজিদ পরিচিত, সেই মসজিদকে আজ ধ্বংস করতে যাচ্ছে। সেই আমরা মুসলিম বিশ্ব আজ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সেখানে নো স্কুল নো ক্লাস, সেই প্রতিবাদে সারা বিশ্বে সে প্রতিবাদ করা হচ্ছে। আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকালকেও হরতাল পালন হবে। আপনারা সেই ইসরায়েলি পণ্য যাদের ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, আপনাদের ঘরে যাদের ব্যবসায়ীদের ঘরে আছে আপনারা পুড়িয়ে ফেলুন। এটা আপনাদের ইমানি দায়িত্ব হয়ে গেছে, এগুলো হারাম। এবং এই পণ্য সামগ্রী আমরা কোনোদিন সেই ইসরায়েলের কাপড় পরিধান করবো না। পরিধান করলে নামাজ
রোজা আমাদের হবে না, আমরা প্রত্যাখ্যান করতে চাই। এই ব্যবসায়ীদেরকে আবার অনুরোধ করবো, আপনারা আপনাদের পণ্য আপনাদের আজ চতুর্পাশে যারা আছেন যে ইসরায়েলি পণ্য আপনাদের দোকানের সামনে সেখানে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেন, হয়তো আপনাদের আমরা যুদ্ধে যেতে পারছি না বিভিন্ন প্রতিকূল প্রতিবন্ধকতা থাকার কারণে। আজ আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে যদি আহ্বান করে আপনারা যেতে রাজি যুদ্ধে, ইনশাআল্লাহ আমরা মসজিদের সম্মুখে বলছি, আমাদেরকে যদি আহ্বান করা হয় আমরা সেখানে শহীদ হব, যুদ্ধ করবো, গাজাকে উদ্ধার করতে চাই। আমরা এই বিশ্ব মানবতার জীবনযাপন করছে সেই ফিলিস্তিনি ভাইরা, আপনারা সবাই দোয়া করবেন সেই ফিলিস্তিন যেন আল্লাহ রক্ষা করেন, আল্লাহ রক্ষা করেন, আল্লাহ রক্ষা করেন। সেই আহ্বান সকলকে সেই দোয়া করার জন্য আমরা সবাই তুতু ফেলবো সেই ইসরায়েলকে এবং আমেরিকাকে। ডোনাল্ড ট্রাম্প একটা শয়তানের মতো কাজ করে সকলেই মানি, আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা ইমানি দায়িত্ব পালন করেছি, তাই নয় আমরা যুদ্ধে সামিলের কাজ করেছি। ইনশাআল্লাহ যে কোনো সময় আপনাদেরকে আহ্বান করা হলে প্রয়োজনে আমরা বাংলাদেশের রাজধানী পর্যন্ত আমরা যেতে রাজি ইনশাআল্লাহ আছি, আমরা যাব। এই আহ্বান থেকে এবং ফিলিস্তিনকে আল্লাহ উদ্ধার করবেন, এই আহ্বানের কাছে আল-আকসা মসজিদকে আবারও পুনরুদ্ধার করে আমাদের মুসলমান হাতে পিটিয়ে দিবেন। এই আহ্বান আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং সবার কাজ এখানে সমাপ্ত করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমাদের দোয়ার মাধ্যমে আমাদের সবার কাজ শেষ হবে। এখানে আমাদের এই পাকাজুরা নর্থন মসজিদের খতিব আশিকুল সাহেব وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه سبحان الله وبحمده سبحان الله أستغفر الله إن الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين شفيع المذنبين رحمة للعالمين من النبيين والصديقين والشهداء والصالحين. رب كريم يا الله كل خشن نساء يا الله বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের সামনে আমরা দাঁড়াইয়া কোন উদ্দেশ্যে লইয়া এখানে খড়া হয়েছি তোমার মালুম আছে। ইয়া আল্লাহ আমেরিকা সহ বিশ্বর পরাধ শক্তিধর ইয়া আল্লাহ গাজার অসহায় নিরস্ত্র মুসলমান উপরে গণহত্যা চালাইছে, তারই প্রতিবাদে আমরা মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব পালন করলাম। আল্লাহ আমরার বিক্ষোভ মিছিল রে কবুল ফরমাও। আমরা এই দৃশ্যটা সোনার মদিনায় নবীজির দরবারে রিসালত পৌঁছাই দে। খাস করি দয়াল নবীজির মায়ার উম্মত করলে আর এই জমিন জলিল করিও না। যুগ যুগ ধরিয়া ফিলিস্তিন গাজার আফার মুসলমান হল শহীদ ইতিহাস। ইয়া আল্লাহ গাজার জমিন মুসলমানের রক্ত রঞ্জিত ইতিহাস। 16 লক্ষ নবী রাসূল যারা বাইতুল মুকাদ্দিস ইক্তেদা করিয়া নামাজ আদায় করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতির মাধ্যমে সেই মসজিদ আজকে ইয়া আল্লাহ খান খান করে লইছে। এই জালিম দুশমনের তুমি হালাক করি দেও, ধ্বংস করি দেও ইয়া আল্লাহ। বাইতুল মুকাদ্দিসকে তুমি হেফাজত ফরমাও। গাজার মুসলমান যারা শাহাদত বরণ করছেন আল্লাহ দরজার জান্নাত নসিব। আহত যারা সুস্থতা দান করো ইয়া আল্লাহ। এই জালিমরে তুমি কবজা করি নাও ইয়া আল্লাহ। আমরা অবশ্যই মুসলমান হল তোমার দ্বার আমরা বিচার দিয়া আল্লাহ। এই ফিলিস্তিনের মুসলমান হওয়ার কারণে ময়দানে মাশরের দিন আমরা হাত গোড়া লাগাই আল্লাহ। আমরা সেই সামর্থ্য সেই শক্তি দান করো আমরা ভাই আমলার পাশে দাঁড়াইবার,
আল্লাহ আজকের এই মিছিল যারা সামিল হয়েছি আমরা প্রত্যেকের দিলর খবর তোমার জানা আছে আল্লাহ আমরা এই মেহনত মশক্কত রে কবুল আর মঞ্জুর করো খাস করে ভারতের মুসলমানদের হেফাজত ফরমাও আফগানিস্তান সিরিয়া লেবাননের মুসলমানদের হেফাজত ফরমাও বিশ্বের মুসলিম মুসলমানের হাল্লতর ভাই তোমার মায়ান নজর ফরমাও আল্লাহ এরারে তোমার হাওলা করলাম আমরা তোমার হাওলাই وسلام على المرسلين والحمد لله رب العالمين